মিষ্টি কুমড়া পাতা দিয়ে চাপা শুটকি রান্না করব। আমি মূলত বেড়াইতে গেছিলাম আপার বাসায় গিয়ে দেখি আপা তার ছাদ বাগান থেকে চাল কুমড়া পাতা এনে চাপা শুটকি দিয়ে শাক লাড়া দিছিল। তো ওইটা আমার খুব মজা লাগছে, খেতেও খুব ভালো লাগছিল। তা আমি আজকে বাজারে গেছিলাম, গিয়ে দেখি তরতাজা কি সুন্দর শাক, কিন্তু এই শাকটা মিষ্টি কুমড়া। আমি চাল কুমড়ার শাক পাই নাই, মিষ্টি কুমড়ার শাক এনে আমি এই শাকটা দিয়ে শুটকির লাড়া রান্না করব। শুটকিটা শাকটা সুন্দর করে বেছে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে লাড়াচাড়া করব। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, মরিচ গুঁড়া দিয়ে দিছি 1 টেবিল চামচ। আসলে মূলত এটা জাল দিয়েই করা হয়। হলুদ 1/2 টেবিল চামচ, ধনিয়া 1/2 টেবিল চামচ। এটা শুটকির লাড়াটা, এই শুটকি দিয়ে দিলাম 7-8টা, দিয়ে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। শুটকিটা নরম হয়ে একদম পেঁয়াজের সাথে মিশে যাবে। এখন পানি দিয়ে দিব। এই যে শুটকিটা বোনা বোনা হয়ে গেছে। আসলে শুটকি কে খেতে না পছন্দ করে? প্রত্যেক মেয়ে লোকেই শুটকি খেতে পছন্দ করে, আমারও পছন্দ, খাই আমি। এই দেখেন, এই শুটকিটা দিয়ে গরম ভাতও খেতে ভাল লাগবে, খুব মজা লাগে এই শুটকি দিয়ে ভাত খেতে। এখন শুটকিটা আমার বোনা হয়ে গেছে, সুন্দর তেলে উঠে আসছে। এখন আমি এটাতে যে শাক ধুয়ে রেখে এসেছিলাম ওই শাকটা আমি দিয়ে দিব। শাকটা দিয়ে সব মশলার সাথে মিশিয়ে দিব। নাড়াচাড়া করে আমি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিব। এখন একটু পানি দিয়ে দিব, 1/2 কাপ পানি দিয়ে এটা ডেকে দিব। 7-8 মিনিট পর উঠিয়ে আমি 6-7টা কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব। শাকটা যেন নরম হয়ে যায়, এই জন্য একটু চামচ দিয়ে বাড়ি দিয়ে দিব। আবার ডেকে দিলাম। এই যে শাকটাও নরম হয়ে আসছে, সুন্দর, একদম কি সুন্দর হয়ে আসছে শাকটা। এখন প্লেটে উঠিয়ে গরম গরম পরিবেশন করব। আমার তো খেতে খুব ভালো লাগবে, আপনারাও ট্রাই করে দেখবেন, আমার তো খুব ভালো লাগছে।